বোন, তোমরা একবার চিন্তা করে দেখো তো, একটা ছেলে তোমাকে হালালভাবে পাইতে বা হালালভাবে স্পর্শ করতে তার 25-26 বছর লেগে যায়, কমপক্ষে 23-24 বছর লেগে যায় তোমাকে হালালভাবে পাইতে। তোমার ভরণ পোষণ ম্যানেজ করতে তার এই সময়টা লেগে যায়, এই সময়টাতে সে অনেক পরিশ্রম করে। আর তুমি মাত্র 50-60 টাকা পেয়ে তোমার বয়ফ্রেন্ডের কাছে নিজেকে বিলিয়ে দিছো। অতি নগণ্য কিছু পেয়ে তুমি খুশি হয়ে নিজের শরীরটা তারে দিয়ে দিছো, বা যা যা লাগে তা তা দিয়ে দিছো। একটাবার চিন্তা করে দেখো তো, একদিকে তোমার জন্য একজন পরিশ্রম করে করে মরতাছে, আর একদিকে তুমি অল্প নগণ্য কিছু পেয়ে তোমার বয়ফ্রেন্ডের কাছে নিজেকে বিলিয়ে দিছো। একটাবার চিন্তা করে দেখো তো, যেসব ভাইয়েরা এইগুলা করতেছো, তোমাদেরকে বলি, তোমরা হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো পড়ো নাই? কেমনে পারো একজন মেয়েকে হারাম ভাবে এইগুলো করতে? মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যেও না। আর যেসব মেয়েদেরকে কেউ কোনো পরপুরুষ হারাম ভাবে স্পর্শ করব, ওই জায়গাটায় জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে যাবে। বোন, একটা আবার চিন্তা করে দেখো, একটা ছেলে তোমার জন্য পরিশ্রম করতেছে তোমার ভরণ পোষণ ম্যানেজ করার জন্য, আর তুমি অতি নগণ্য কিছু পেয়ে তোমার বয়ফ্রেন্ড নামে একজন কাপুরুষকে নিজের শরীরটা বিলিয়ে দিছো। কেউ কথাগুলো মাইন্ডে নিবেন না, আমি জাস্ট বর্তমানের কিছু কথা তুলে ধরলাম। কেমনে পারতাছো? আর যেই সব ছেলেরা এইগুলা করতেছে, আমি তাদেরকে পুরুষ মনেই করি না। কারণ পুরুষ কেন মেয়েদের পিছনে ঘুরবো? পুরুষ কেন মেয়েদেরকে হারামভাবে স্পর্শ করব? কেন করব? যেসব ছেলেরা মেয়েদের পিছনে গুড়গুড় করে, তাদেরকে আমি আমার জায়গা থেকে পুরুষ মনেই করি না। ওয়াল্লাহি, আমার জায়গা থেকে তাদেরকে আমি পুরুষ মনে করি না। বোন, একটা আবার চিন্তা করে দেখো, জাস্ট একটা মেয়ের সম্মানহানি হওয়ার কারণে নবীজি যুদ্ধ ঘোষণা করলো, আর তোমরা মাত্র অতি নগণ্য কিছু পেয়ে তোমার বয়ফ্রেন্ডকে নিজেকে স্পর্শ করে দিতেছো, নিজেকে বিলিয়ে দিতেছো। আর ভাইদের উদ্দেশ্য করেও একটা কথা বলি, ভাই প্লিজ প্লিজ তোদেরকে হাত জোর করতেছি, তাওবা করে আল্লাহর পথে ফিরে আসো। কারণ এমন দিন আসবো সামনে, এমন দিন আসবো যখন তাওবা করার জন্য হাহাকার করলেও তখন আর তাওবা কবুল হবে না। হাদিস সাক্ষী, আমার নবীজি বলেছেন, এমন একটা দিন আসবো যখন কিয়ামতের বড় কোনো আলামত প্রকাশ হবে, তখন থেকে তাওবা করলে আর তাওবা কবুল হবে না। তাই এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসো। যুবক বয়সটা কখনো কোনো নারীর পিছনে কাটাই দিও না। কারণ যেই যুবক কালে তুমি যদি একটা সিজদা করো, সেই সিজদা বৃদ্ধ বয়সে 1000 সিজদার সমান হবে। সো প্লিজ যুবক বয়সে ইবাদত করো, কারণ বৃদ্ধ বয়সে এমন দিন আসবো যখন তুমি ইবাদত করতে চাইবা, আর তোমার হাতে আর শক্তি থাকবো না, তোমার শরীর আর শক্তি থাকবো না তখন ইবাদত করার। তখন আফসোস করলেও তখন আর সেই যুবক কালটা আর ফিরে পাবা না। তাই এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো।